আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছানা মিষ্টি তৈরি করে। এই জন্য প্রথমেই ছানাগুলো আমি কাটিয়ে নিয়েছি। কাটিয়ে নিয়ে ঠান্ডা পানিতে সুন্দর করে ছানাগুলো ধুয়ে নিয়েছি, যাতে ছানার ভিতরে থাকা ময়লাগুলো সব ধুয়ে চলে যায়। এরপর একটা স্ট্রেনারে পানিগুলো ঝরতে দিয়েছি। এরকম চেপে চেপে পানিগুলো আমি ঝরে নিয়েছি, যেন পানি একটুও না থাকে। সুন্দর করে চেপে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা প্লেটে আমি ছানাগুলো নিয়ে নিলাম। নিয়ে হাতের তালুর সাহায্যে এটা ভালো করে মথে নিচ্ছি। ছানা তৈরির ক্ষেত্রে বেশি মথানোর প্রয়োজন নেই, হালকাভাবে একটু মথলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে মথে নিচ্ছি তালুর সাহায্যে। এটা বেশিক্ষণ মথানোর প্রয়োজন নেই, 2 মিনিট মথে নিলেই এটা যথেষ্ট। এভাবে আমি মথে নিচ্ছি। মথে নিয়ে এবার আমি একটি মালাই তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য এখানে একটা পাতিলে আমি দুধ নিয়েছি। দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, চিনি এবং একটা এলাচ এবং সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি মিষ্টি ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশানোর পর এটা চুলার তাপে দিয়ে দিচ্ছি। চুলার তাপে এটা নাড়াচাড়া করতে হবে। আমি আস্তে আস্তে এটা মিশিয়ে নিয়ে চুলার তাপে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে এটা একটু ঘন করে নিতে হবে, ঘন একটি মালাই তৈরি করে নিতে হবে। যখন একটি ঘন মালাই তৈরি হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন এখানে স্প্যাচুলার সাহায্যে আমি এটা একটা মালাই তৈরি করে নিয়েছি, ঘন করে নিয়েছি। ঘন হয়ে আসলে এর মধ্যে ছানাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চুলার তাপে রেখে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একটা থিকথিকে ভাব হয়ে আসবে যখন, এই যে দেখেন অনেকটা ভারী হয়ে এসেছে। এরকম ভারী অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। গরম অবস্থাতে এটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। একটু মোটা শেপের একটু সেট করে নিচ্ছি। সেট করে এটা ঠান্ডা করতে দিতে হবে ফ্রিজে। ১ ঘন্টা রেখে এটা আমি কেটে নিচ্ছি। দেখেন আমার ছানাগুলো একদম পারফেক্ট হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। এটা খেতে যে এত মজা হয়েছিল তা বলে শেষ করা যাবে না। তো আপনারাও খুব সহজে ঘরে বসে নষ্ট দুধ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। দুধ ফেলে না দিয়ে এটা দিয়ে তৈরি করে নিতে পারেন মজার এই ছানা সন্দেশ।